আজকে যে ভিডিওটা দেখাইতেছি ওই ভিডিওটা সম্পূর্ণ আলাদা ভিডিও। আমরা ট্রলার থেকে কিভাবে মাছ বন্দরে পৌঁছাই সেই ভিডিওটা বানাইতেছি, তো দেখুন আপনারা সবাই। তো বন্দরে মাছ নেওয়ার জন্য আমাদের একটা বিড়ালের প্রয়োজন হয়। তো বিড়ালটা এবং শক্ত এবং মজবুত নিতে হয়, যার কারণে বিড়ালের ভিতরে প্রায় 120 কেজি মাছ নেওয়া সম্ভব। এই বিড়ালটা নিয়ে এবার আমার সুন্দর মোটরসাইকেলের সাথে বাঁধলাম বিড়ালটা বাঁধার পর আমরা বন্দরের দিকে রওনা হলাম। তো অবশেষে আমরা আসলাম লেকের পারে। এই লেকটার পারে আমাদের ভুট্টা রাখা হয়েছে। এই লেকটা আসে পুরো সাগর থেকে। তো এই পরিবেশটা অনেক সুন্দর, চারদিকে শুধু ঝাউবন আর ঝাউবন। পরিবেশটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর। এবার মাছ ধরা ট্রলারে উঠলাম। তো উঠে মাছগুলো কীভাবে নেওয়া যায় সেই প্রস্তুতি নেওয়া হয়েছে। তো মাছ নেওয়ার জন্য আমাদের প্রথমত একটা বাক্সেটের প্রয়োজন হয়। তো বাক্সেটটা দিয়ে আমরা মাছগুলো ওই কক্সেটের ভিতর থেকে কক্সেটের ভিতরে সাধারণত মাছ সেভ করা হয়। তো এই কক্সেটের ভিতর থেকে মাছগুলো সব একটা বাক্সে নিলাম। তো এখানে অনেক ধরনের মাছ আছে, যেমন দেখেন এখানে পোমা মাছ, সাগরের বাইলা, তারপর ইলিশ। তো এইগুলো নিয়ে আমরা নেওয়ার জন্য আবার প্রস্তুতি নিলাম। এই যেটা পোমা মাছ দেখতেছেন, প্রায় এই পোমা মাছটার ওয়েট প্রায় 5 থেকে 8 কেজি হবে। তো দেখতে অনেকটা ছোট দেখা যায়, মোবাইলের ভিতরে সম্পূর্ণ ভিডিও আমি দেখাতে পারতেছি না। তো একটা আছে রূপচাঁদা মাছ, যেটা ওয়েট হবে প্রায় 1200 গ্রাম, 1 কেজি 200 গ্রাম হবে। তো যার মূল্য বাজার মূল্য আছে প্রায় 1200 টাকা। এখানে একটা আছে ইলিশ মাছ, তো এটা প্রায় 800 গ্রাম হবে, যার বাজার মূল্য আছে 1500 টাকা। সাগর থেকে বিভিন্ন প্রজাতির মাছ ধরা হয় এই সাগর থেকে। অনেক লাহার এবং দুর্যোগের মোকাবিলা করে এই মাছ ধরে সাগর থেকে। আমাদের দক্ষিণ অঞ্চলে সাধারণত এই জেলের উপর নির্ভরশীল করে এগুলো বিক্রি করে জেলেরা সাধারণত তাদের পেট চালায়। তারপরে প্রত্যেকটা মাছ বিরলের ভিতরে ঢুকে দিচ্ছি। দোকানের পরে মাছগুলো নিয়ে আমরা চলে যাবো বন্দরের দিকে। এখানে কিছু মাছ আছে যেগুলো সেভ করা হয় প্যাকেটের মাধ্যমে ভালোভাবে একটা সাজিয়ে চেক করা হয়, সেগুলো বেরেলের ভিতরে দিয়ে সম্পূর্ণ মাছ নেওয়া হয়ে গেলে তারপর আমরা যাবো বন্দরের দিকে রওনা দেবো। এই মাছটাকে সবাই চেনে। এই মাছটা সাধারণত কেউ পেট্টি মাছ বলে, কেউ বিউট বলে। তো এই মাছগুলো এখানে বিক্রি করা হয়। এগুলো সাধারণত ফ্রাই করে অনেকে খায়, আর অনেকে এর ভিতরে কিছু টাইগার চিংড়ি আছে, যেগুলো বাগদার মতোই দেখতে। সাধারণত এগুলো টাইগার বলা হয়। এগুলো এই জালের ভিতরে মারা হয়। এই যে লেকটা দেখছেন, লেকটা অনেক বড়, একটা বড় ধরনের একটা লেক। এখান থেকে অনেক নৌকা, অনেক ট্রলার আসে এখানে মাছ উঠে দেয়। এখানে আজকে এতটা পরিমাণে কুয়াশা এবং ঠান্ডা পড়তেছে যা ধারণার বাইরে। এখন মাছ নিয়ে বন্দরের দিকে রওনা হলাম। তো এখানে নিয়ে আমার মাছটা বেচার মতো পুজো করতে হবে। তো চলে গেলাম বন্দরের দিকে। তারপর বেল থেকে মাছগুলো ঢেলে সম্পূর্ণ মাঝখানে আলাদা 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 ভাগ করে, কোনো জায়গায় বাইরে মাছ, কোনো জায়গায় পোমা মাছ, কোনো জায়গায় একটা সেফটি করে তারপর মাছ ডাকা। তো সো গাইস, এরকম মাছ দেখতে হলে আমার পেজে ফলো দিন এবং আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।